বন্ধুরা, আজকে হঠাৎই এই বাচ্চাটার বাবা মা দুটোই একদিন পর পর মারা গেল। নমস্কার বন্ধুরা, আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। ওদের টাইমে স্নানের জল না পেলে ওরা উসকুস করতে থাকে। ওদের স্নানের জল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন নিচে নিয়ে ওরা স্নান করছে। সব কটাই আমার ঘরের বাচ্চা। এই হেলিকপ্টার উড্ডীয় যেই পাখিটা মরে গেছে বললাম, তারই বাচ্চা আগের লটে উঠেছিল বাচ্চাগুলো। তো অ্যাডাল্ট হয়ে গেছে বন্ধুরা, এগুলো আবার জোর দেবো। আর যদি কেউ কিনতে চায়, এখনও আছে আমার কাছে, তবে মেলই পাবেন বেশি, এই ফিমেলই পাবেন বেশি, মেল নেই। স্নানটা আমি রোজই করাই বন্ধুরা, কারণ স্নান করলে শরীর ভালো থাকে, পরিষ্কার থাকে, পোকামাকড় গায়ে খুব একটা হয় না। এই বাচ্চাটাকে এখন আমাকেই খাইয়ে বড় করতে হচ্ছে, কেননা ওর মা বাবা দুটোই মারা গেছে একদিন আগে পরে। আগের দিন মরে গেল মা, পরের দিন বাবা মারা গেল। এবার এই বাচ্চাটাকে আমাকেই খাইয়ে বড় করতে হচ্ছে। খুবই খারাপ লাগছে বন্ধুরা, কিন্তু উপায় কিছু নেই। একদম ছোট বাচ্চা, এভাবেই যাওয়া পাখি আর এই বাচ্চাদেরই সবকে নিজে খাওয়াই, প্লাস ওর বাবা মাও খাওয়ায়। খাওয়ালে কী হয়, ওদের স্বাস্থ্য প্রোটিনটা ভালো পায়। ওর মা যা খাওয়ায়, বাবা মা যা খাওয়ায়, তারপরে আমি এক্সট্রা প্রোটিন দিই। পেস্টিসাইডটা আগেও বলেছি বন্ধুরা। আমার
আমার কাছে যত পাখি আছে বন্ধুরা, সব পাখির বাচ্চাকেই ছোটোর থেকে ওর বাবা মার সাথে থাকলেও, ওর বাবা মার খাওয়ালেও আমিও সাথে সাথে খাইয়ে দিই। তাতে কী হয়, মরে যায় না, কেননা ওরা তো আর সবাইকে দেখে সমানভাবে খাওয়াতে পারে না, ফলত এক দুটো পাখি মারাই যায়। সেই জন্য আমি নিজে থেকে ওদের সাথে সাথে খাওয়াই, ওর বাবা মার সাথে সাথে। তাহলে কী হয়, সব বাচ্চাই বাঁচে এবং হৃষ্টপুষ্ট হয়। এদিকে খাবার দিয়ে দিতে হবে, পাত্রে খালি হয়ে গেছে, ওই পাত্রে ওদের খাবার দিয়ে দেবো। এখানে আমার সব সিড একসাথে মিক্সড করে রাখি, সেই ভিডিও আগে দেখিয়েছি বন্ধুরা। এই ধরনের বাটি দিলে পরে খাবার নষ্ট করে কম, কেননা যে খাবারটা ওদের ভালো লাগবে সেটা খোঁজার জন্য ওরা কী করে, আছড়ে আছড়ে ফেলে দেয় খাবারগুলো। এখন পাখির খাবারের অনেক দাম, সেই জন্য এই ধরনের বাটি দিলে অনেক খাবারই নষ্টর সম্ভাবনা কম থাকে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। সকল দর্শক বন্ধুকে আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ, এবং নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের জন্য পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পোষা পাখিগুলোকে।